হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশের একটি নতুন রেসিপি। এটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, বেগুন দিয়ে সরিষা ইলিশ। তো ভিডিওটি দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটি শেয়ার করছি, কেমন হয় কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি ইলিশটি কেটে নিচ্ছি। ইলিশের ভেতরে ডিম হয়ে গেছিলো, কিন্তু ইলিশটা কেমন স্বাদ হবে জানি না। চলো রান্না করা যাক। প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি, এরপরে আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি কিছু মাছ নিয়ে নেবো রান্না করার জন্য, আর কিছু ফ্রিজের ভেতরে রাখবো। তো এই সিজনে কারা কারা ইলিশ খেয়েছেন কমেন্ট করে জানাবেন। ইলিশ খেতে আমার তো ভীষণই ভালো লাগে, আপনাদের কাদের ভালো লাগে। তো আমি ফ্রিজে রেখে দিলাম বাকি ইলিশগুলো, দেখা যাক কতদিন ধরে খাওয়া যায়। এখানে আমি কিছু মাছ নিয়ে নিয়েছি, এইবার লবণ আর হলুদ মাখিয়ে দেবো। অনেকটাই ডিম হয়ে গেছে আর মাছের তেল বেরিয়েছে, তো ডিমটারও স্বাদ হবে মনে হচ্ছে। তো লবণটা ছড়িয়ে দিলাম, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর সবজি আমার লাগবে শুধু বেগুন লাগবে, আর বেশি কিছু দেব না। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ মশলাতে দেব। তো এখানে দুটো দেশি বেগুন নিয়ে নিচ্ছি। বেগুনটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখানে আমার ইলিশ হলুদ আর লবণ দিয়ে মাখানো রেডি। বেগুনটাকে পরিষ্কার করে কেটে নিচ্ছি। বেগুনটা কাটার সময় ভালোভাবে দেখে নেবেন যে পোকা আছে কিনা, থাকলে ভালোভাবে দেখে কেটে নিতে হবে। তো আমার এখানে বেগুন কাটা কমপ্লিট। আমি এখানে 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি, আর এখানে 3টে লঙ্কা নিয়েছি। তো লঙ্কাগুলো কাটা হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। এরপরে আমি মশলাটা রেডি করে নেব। মশলা আমি এখানে শিলনোড়াতে বেটে নেব। আর শিলনোড়াতে বেটে নেওয়ার জন্য এখানে সাদা সরষা, কালো সরষা আর পোস্ত আর কিছু কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝাল খেতে চাইবেন সেইভাবে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। তো মশলা সেখানে রেডি করে নিয়েছি। এবার কড়াইতে গরম করে তেল দিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। মাছগুলো ভাজা কমপ্লিট। ওই তেলেই আমি কালো জিরে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন। আর এখানে 3টে লঙ্কা আর পেঁয়াজ ভেজে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম। তো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কাঁচা বেগুনগুলো অ্যাড করে দেবো। বেগুনগুলো ভালোভাবে এপাট ওপাট করে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে যায়। আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, কালারটা খুব সুন্দর আসবে। তো বেগুনটা ভালোভাবে ভেজে নিচ্ছি। বেগুন ভাজা আমার কমপ্লিট। আমি এখানে মশলাটা শিলনোড়াতে বেটে রেখেছিলাম, মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর এখানে ডিমটা আমি ভেজেছিলাম, ডিমটা খেয়ে নিচ্ছি। খুবই সুন্দর লাগছে গরম গরম ডিম ভাজা খেতে, অসাধারণ স্বাদ ডিমটার। মাছটার কেমন স্বাদ হয় দেখা যাক। ডিমটা কিন্তু খুবই সুন্দর লাগছে খেতে। আর আমার এখানে রান্না কমপ্লিট। এইবার আমি আপনাদের
সাথে সার্ভ করে দেখাবো রেসিপিটি কেমন হয়েছে। আমি এখানে সামান্য ইলিশ মাছের তেল নিয়ে নিয়েছি। এটি খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, আমার তো ভালো লাগে। তো এরপরেই মাছটা খেয়ে আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে স্বাদ। দেখতে তো খুবই অসাধারণ, খেতেও কিন্তু স্মেলটা খুবই সুন্দর উঠেছে আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমাকে তো ভীষণই টেস্টি লেগেছে। এটি আমার মায়ের রেসিপি, আপনাদের কেমন লাগলো বলবেন। আর মাছটির কিন্তু ভীষণই স্বাদ, খুবই সুন্দর লেগেছে খেতে।